ম্যাচের পর দর্শকদের ধন্যবাদ জ্ঞাপনে বাঁ থেকে লুইস সুয়ারেজ, মার্সেলো ভেইগান্ট ও লিওনেল মেসি। এফপি। ম্যাচের স্কোরলাইন আর যাকেই হোক ফিফাকে সন্তুষ্ট করবে না। এই প্রথম ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ, যা নিয়ে নানা সমালোচনার পরও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রথম ম্যাচে লিওনেল মেসি নামছেন বলে দুর্দান্ত একটা শুরুর আশাও নিশ্চয়ই ছিল ফিফার। কিন্তু বর্ধিত কলেবরের ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচের ফলটা হল নিতান্তই সাধারণ। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামি বা আল আহলি কোনো দলই গোল করতে পারেনি। ইন্টার মায়ামি, আল আহলি শেষটা সমতায় হলেও এ গ্রুপের ম্যাচটি অবশ্য পাল্টা লড়াইয়ে ভালোই জমেছিল। যে লড়াইয়ে ম্যাচসেরার স্বীকৃতি উঠেছে এক আর্জেন্টাইনের হাতে। ম্যাচে কোনো দল গোল করতে না পারলেও সম্ভাবনায় বেশি এগিয়ে ছিল আল আহলি। মিসরের ক্লাবটি প্রথমার্ধের শেষ দিকেই পেনাল্টি পেয়েছিল। তবে ট্রেজেগিটের নেওয়া শট সেভ করে ফেলেন ইন্টার মায়ামি গোলকিপার অস্কার উস্তারি। ৩৮ বছর বয়সী এই গোলকিপার শুধু ৪৩তম মিনিটের ওই পেনাল্টি সেভই নয়, পুরো ৯০ মিনিটের খেলায় সেভ করেছেন মোট ৮টি। ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা উস্তারিকে আর্জেন্টাইন সমর্থকেরা ভালো করেই চেনার কথা। ২০০৫ সালে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলকিপার ছিলেন উস্তারি, যা ছিল আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম শিরোপা। এরপর দুজনে একসঙ্গে জিতেছেন ২০০৮ বেইজিং অলিম্পিকের সোনাও। পরবর্তী সময়ে লা লিগার দল হেতাফে ও আলমেরিয়ায় খেলা উস্তারি অবশ্য আন্তর্জাতিক ফুটবলে নিজেকে থিতু করতে পারেননি। খেলতে পেরেছেন মোটে ২টি ম্যাচ। ম্যাচের পর দর্শকদের ধন্যবাদ জ্ঞাপনে বাঁ থেকে লুইস সুয়ারেজ, মার্সেলো ভেইগান্ট ও লিওনেল মেসি। এফপি। ম্যাচের স্কোরলাইন আর যাকেই হোক ফিফাকে সন্তুষ্ট করবে না। এই প্রথম ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ, যা নিয়ে নানা সমালোচনার পরও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রথম ম্যাচে লিওনেল মেসি নামছেন বলে দুর্দান্ত একটা শুরুর আশাও নিশ্চয়ই ছিল ফিফার। কিন্তু বর্ধিত কলেবরের ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচের ফলটা হল নিতান্তই সাধারণ। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামি বা আল আহলি কোনো দলই গোল করতে পারেনি। ইন্টার মায়ামি, আল আহলি শেষটা সমতায় হলেও এ গ্রুপের ম্যাচটি অবশ্য পাল্টা লড়াইয়ে ভালোই জমেছিল। যে লড়াইয়ে ম্যাচসেরার স্বীকৃতি উঠেছে এক আর্জেন্টাইনের হাতে। ম্যাচে কোনো দল গোল করতে না পারলেও সম্ভাবনায় বেশি এগিয়ে ছিল আল আহলি। মিসরের ক্লাবটি প্রথমার্ধের শেষ দিকেই পেনাল্টি পেয়েছিল। তবে ট্রেজেগিটের নেওয়া শট সেভ করে ফেলেন ইন্টার মায়ামি গোলকিপার অস্কার উস্তারি। ৩৮ বছর বয়সী এই গোলকিপার শুধু ৪৩তম মিনিটের ওই পেনাল্টি সেভই নয়, পুরো ৯০ মিনিটের খেলায় সেভ করেছেন মোট ৮টি। যে পেনাল্টি সেভ করেছেন উস্তারি। ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা উস্তারিকে আর্জেন্টাইন সমর্থকেরা ভালো করেই চেনার কথা। ২০০৫ সালে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলকিপার ছিলেন উস্তারি, যা ছিল আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম শিরোপা। এরপর দুজনে একসঙ্গে জিতেছেন ২০০৮ বেইজিং অলিম্পিকের সোনাও। Luis Suarez, Marcelo Vagant, and Lionel Messi thanked the audience after the match. AFP. No matter what the scoreline of the match, FIFA will not be satisfied. This is the first Club World Cup with 32 teams, and despite various criticisms, FIFA President Gianni Infantino's enthusiasm was noticeable. FIFA must have hoped for a great start with Lionel Messi playing in the first match, but the result of the first match of the expanded FIFA Club World Cup was very ordinary. In the opening match of the tournament at Miami's Hard Rock Stadium, neither Inter Miami nor Al Ahly could score. Inter Miami 0, Al Ahly 0. Although the end was a draw, the A group match was a good fight. In the match, an Argentine was recognized as the man of the match. Although neither team could score in the match, Al Ahly had a greater chance. The Egyptian